পাতাই না দুলা ভাই, খালি মুখটা খালি সুরাই নেই এতদিন। যেদিন বাংলাদেশে আইছিলেন সেদিন তো আমনের বউ আর আমনে মিললের পরের দিন আমার লগে 1 ঘন্টা কথা কইছেন। মাহফুজই চাইলেন আমার কাছে, এখন আবার কোন শর্মিলা এখন তুই চুপচাপ করে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আলম হাসান এবং তার নতুন স্ত্রী মুক্তা এবং শর্মিলাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। দর্শক, আপনারা দেখেছেন যে আলম হাসান কিভাবে স্ক্রিপ্টেড ভিডিওগুলো তৈরি করে। গত একটি ভিডিও আমরা অ্যানালাইসিস করেছি, আমরা ভালোভাবে সেটি দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু বিষয় সেখান থেকে উদ্ভাবন করতে পেরেছি। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে আলম হাসান যখন একটি ভিডিওতে তার বউ তার জন্য সাজুগুজু করে বসেছিল, তার বউ বলেছিল যে তাকে 11 ঘন্টা দেখেনি, তার মানে হচ্ছে 10 ঘন্টা দেখেনি, তার মানে হচ্ছে যে তাকে 10 বছর পর্যন্ত দেখেনি, এমন বক্তব্য দিয়েছে। কিন্তু আসলে এই ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড, তৈরি করা, আগে থেকেই লিখে রাখা বা আগে থেকে প্ল্যানিং করে রাখা একটি ভিডিও। এটা কোনো ভালোবাসার প্রতিফলন নয়। অভিনয় করে আসলে আমাদেরকে ভালোবাসা দেখানো হচ্ছে, তাদের ভিতরে কতটুকু গভীরতা, আবেগ, ভালোবাসা কাজ করে সেগুলো আমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু তাদের যে বউ ব্যবসা বা তাদের অনলাইন ব্যবসা সেটি কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিক দিয়ে হচ্ছে যে অনেকেই নেটিজনরা বলছেন যে আপনার যারা হচ্ছে যে শর্মিলার যে ব্যাংকে জমানো টাকা, সেই টাকা দিয়ে হচ্ছে যে এই মুক্তাকে হচ্ছে যে গিফট করেছে, মুক্তা সাজুগুজু করে বসে থাকার পরে সেখানে গিফট করেছে। এবং আলম হাসানের একটি বক্তব্য যেখানে তার মায়ের সামনে তার স্ত্রীকে চুমু দেওয়ার জন্য সে বলেছে, যেটা আসলে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে সমালোচনার সৃষ্টি করেছে এবং সবাই বলছেন যে এটা আলম হাসানের কোনোভাবেই উচিত হয়নি। আমরাও বলছি যে এটা আসলে একজন মায়ের সামনে এভাবে কোনোভাবে বলাটা উচিত হয়নি, কারণ একটা লজ্জা শরমের একটা বিষয় আছে। তো যারা আসলে বউ ব্যবসা করে অনলাইনে এই ধরনের কর্মকাণ্ড করে তাদের আসলে লজ্জা শরম তেমন একটা থাকে না বললেই চলে। দর্শক, আমরা এই বিষয়ে শুরুতে আংশিক কিছুটা ক্লিপ দেখিয়েছি আপনাদেরকে, এখন বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই, তারপর ভিডিও শেষে আলাপ করবেন ইনশাআল্লাহ। এই তাইলা ছিলা পাতাই না দুলা ভাই, বাংলাদেশ আয়াদি পুরো ডকে রয়ে গেছেন গা। পাবলিক কি জানে সুপে সুপে আপনি আমার ক্রিম নিয়া ডকে রইছেন? এই শরীরের স্বাস্থ্যটাও কিন্তু আপনি আমার ওয়েট গেইনটা খাইয়েই রইছেন, বুঝছেন? খালি মুখটা খালি সুরাই নেই এতদিন। যেদিন বাংলাদেশে আইছিলেন সেদিন তো আমনের বউ আর আমনে মিললের পরের দিন আমার লগে 1 ঘন্টা কথা কইছেন। মাহফুজই চাইলেন আমার কাছে, এখন আবার কোন শর্মিলা এখন তুই চুপচাপ করে। আমার লগে নাইলে রাখ, তোর বোনের লগে রাখ, আমি তো দাওয়াত দিছি ওই। আর আমি তো আপনার পাতাই না হালি লাগি, হালি অসুস্থ কতদিন ধরে, রুটি কলা লয় তো হালি রেমেন্টে দেখতাই। হ্যাঁ, তো শরীরে অনেক চুলকায় আপনার। আমার পাতাই না তাইলা ছিলা দুলা ভাইয়ের শরীরে অনেক চুলকায়। সেদিন কইলো আমার নাম নিব না, অনে আবার আমার নামটা নিল। তো বেশি চুলকাইলে আপনাকে বাসায় আই, ওই যে পাগলা মসজিদে দাওয়াত দিলেন না আমার, পাগলা মসজিদে দাওয়াত দিলেন না, ওই জায়গায় না গিয়ে আমি আপনাকে বাইতাম যাইয়া বিলের চলম তাল্লা লাগাই দিব, তাহলে তাইলা চুলকাইবেন, চুলকানের লগে লগে চুল উঠে যাবো গা, বুঝছেন? এই দূরে গেলাম, আর বেশি কইতাম না। পাবলিকরে জানাই দিলাম যে আমার এই যে তাইলা ছিলা পাতাই না দুলা ভাই মোটা হইছে কেমনে, আমার ওয়েট গেইন খাইয়া সুন্দর হইতাছে কেমনে, মানে এতদিন তো বিদেশ আসিল, বিদেশ থেকে কালো হয়ে গেছিল গা। তারপরে দিয়ে আমারে কইলো হালি একটা সাবান পাঠাও, একটা নাইট ক্রিম পাঠাও, একটা বডি লোশন পাঠাও, মাইকে একটু ফর্সা হই। পরে হ্যাঁ আমি মানে আমার টাকা খরচ করা আমি নাইট ক্রিম বডি লোশন পাঠাইছি, আর বিদেশ যাওয়ার আগে আমার থেকে ওয়েট গেইন খাইয়া মোটা হইয়া পরে বিদেশ গেছে। এখন মুখটা খুললাম, মানে বলতে না চাই মুখ দিয়ে কথাগুলা বলাইলো আমার পাতাই না দুলাবে। আমার আফায়ও কিন্তু মানে পাতাই না আফায়ও কিন্তু আমার ক্রিম মেকআপ ফর্স হইছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই ইতিমধ্যে আপনি ভিডিওটি দেখে নিয়েছেন। আমরা বলতে চাই যে তাদের সংসার জীবনের সুখ আসুক, শান্তি আসুক, সেগুলো আসলে আমাদেরকে না দেখালেও চলবে। আমরা তাদের এই সুখ শান্তিগুলো এমনিতেই উপলব্ধি করতে পারবো। বউকে এভাবে বারবার রাত নাই দিন নাই, যে কোনো সময় এনি টাইম এনি সময় এভাবে ক্যামেরার সামনে নিয়ে আসা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার কাছে বিষয়টি একেবারে খটকা লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিয়েটি যে গুঞ্জন উঠেছিল আসলেই চুক্তির একটি বিয়ে কিনা। চুক্তির বিয়ে না হলে এভাবে তো সবার সামনে উন্মুক্ত করে বউকে নিয়ে আসার কোনো মানেই হয় না।
দর্শক, আমরা চাই তারা কাদা ছোড়াছুড়ি না করে সুখে শান্তিতে জীবনযাপন করুক, তাদের নিজেদের লাইফ লিড করুক এবং নিজেরা ভালোভাবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলুক। এবং পাশাপাশি আলম হাসানের যে আগের স্ত্রী রয়েছে তাকেও তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে যাতে জীবনযাপন করতে পারে, তার ভবিষ্যৎ সে করতে পারে, সেই সুযোগটিও তাকে করে দেওয়া হোক। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।